হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে শিখব অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। ইতিপূর্বে আমরা শিখে ফেলেছি অলরেডি যে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলের রূপান্তর, তাই না? ঠিক উল্টা প্রসেস এখন করা হবে। যে বাইনারি থেকে যখন অক্টালে করি তখন কি ছিল, যে বাইনারি যে সংখ্যাটা ছিল সেটাকে 3 বিটে রূপান্তর করে একটু ফাঁকা ফাঁকা দিয়ে ওর সমতুল্য অক্টাল লিখে আমরা অক্টালে রূপান্তর করছি। ঠিক এখানে আমার একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 4107.2038 বেজ, অর্থাৎ অক্টালে। এটা আমার পরিবর্তন করতে হবে বাইনারিতে। তাহলে এখানে প্রথমে কি আছে 4। তাহলে এখানে যতগুলো সংখ্যা থাকবে এই সব সংখ্যাগুলোরই সমতুল্য 3 বিটে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 4 এর জন্য কি হবে, দেখো 4107.203 এটি কিসে আছে, অক্টালে সমান। 4 এর জন্য কত লিখব? এখন 4 এর জন্য কত হয় বা যেটাই হোক সেটা আমরা কি জানি, যেহেতু অক্টাল কয় বিটের কোড আমরা জানি 3 বিটে, তাহলে 1 2 4 এটা হচ্ছে আমাদের কোড মনে করো। এখন 4 এর জন্য আমার কোন কোন সংখ্যা যোগ করলে বা কোন জায়গায় 1 দিলে 4 হবে। দেখো আমি শুধুমাত্র 4 এর নিচে 1 দিলেই কিন্তু আমার 4 হয়ে যাচ্ছে, যেহেতু। তাহলে কী হচ্ছে আমার 1 0 0। 1 এর জন্য 0 0 1, 0 এর জন্য 0 0 0, 7 এর জন্য দেখো 7 এর জন্য কী করতে হবে, 1 এর জায়গায় 1 দিতে হবে, 2 এর জায়গায় 1 দিতে হবে, 4 এর জায়গায়ও 1 দিতে হবে, কারণ দেখো 4 আর 2 6 রাখে 7। এটি হচ্ছে আমার 4 এর জন্য, এটি হচ্ছে 7 এর জন্য। এভাবে তুমি রাফ করে নিতে পারো, তাহলে তোমার মূল পরীক্ষাতে যখন পরীক্ষায় বসবে অবশ্যই তোমার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখন 7 এর জন্য কি 1 1 1 এন দশমিক দিলাম। এখন আছে 2 তাহলে কোনটা হবে? হ্যাঁ, যদি এখানে শুধুমাত্র এই 2 এর জায়গায় 1 দিই তাহলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? দেখো তাহলে 0 1 0। এখন 0 এর জন্য কি জানি, 0 0 0। 3 এর জন্য কি জানি, 3 এর জন্য দেখো 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়। দেখো তাহলে কি হচ্ছে 0 1 1। এটা কি করছি আমি, প্রথমে ফাঁকা ফাঁকা দিয়েছি কারণ এই 4 এর সমতুল্য 3টা বিটে বাইনারিতে রূপান্তর করেছি, তাই না? এখন যখন ফাইনালে আমি এখানে 8 দিয়ে ফেলেছি, এখানে অবশ্যই 2 হবে, কেননা আমি এটা বাইনারিতে রূপান্তর করেছি, তাই না? প্রথমে ছিল অক্টালে, এরপরে বাইনারিতে আসছে। এখন এই ফাঁকা যে স্থানগুলো দিয়েছি এই ফাঁকাগুলো পূরণ করে দিলে, অর্থাৎ ফাঁকাগুলো যদি আমি সরিয়ে দিই আর সব সংখ্যাকে যদি আমি একসাথে লিখি, এটাই আমার হয়ে যাবে সমতুল্য বাইনারি। 0 1 0 0 0 0 0 1 1। এই যে এখন আমার হয়ে গেল সমতুল্য বাইনারি, অর্থাৎ অক্টাল থেকে আমি বাইনারিতে করতে পারলাম। প্রথমে কি করতে হবে, অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তরের জন্য 3 বিটে একটু ফাঁকা দিয়ে দিয়ে সংখ্যাটা লিখতে হবে, এবং পরবর্তীতে কি করতে হবে, এই যে ফাঁকা স্থান প্রথমে দিয়েছি ফাঁকা স্থানগুলো সরিয়ে একবারে সংখ্যাটি লিখলে সেটি বাইনারিতে আমার রূপান্তর হয়ে গেল। এখন আসি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। দেখো হেক্সাডেসিমেল আমার কি আছে, অতিরিক্ত যেগুলো আছে যে 9 এর পরে A B C D E F, এগুলোতে অনেকের সমস্যা তৈরি হয়। তো আমরা একবারে এই সবগুলো রাখছি, যার কারণে তোমাদের সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। দেখো সংখ্যাটা কি দেওয়া আছে, 2FD1.E4A, এটি কিসে দেওয়া আছে, 16 বেস দেওয়া আছে, অর্থাৎ হেক্সাডেসিমেলে আছে, তাই না? তো হেক্সাডেসিমেলে আমরা জানি যে কোড সংখ্যা কত, 4টা বিটের, তাই না? 4 বিটের। তো 4 বিটের যদি হয় তাহলে আমাদের সংখ্যা পূরণ করতে 1248 এই কোডটা আমাদের মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা হেক্সাডেসিমেলে করার জন্য 1248, আর অক্টালের জন্য 124, ঠিক আছে? দেখো 2 এর জন্য আমার কি লাগবে, 2 এর জন্য আমরা কি জানি 1 0, এখানে কি 0 0। দেখো 2 এর জন্য কি লাগে, শুধু 2 এর জায়গায় যদি আমি 1 দিই, দেখো 0 0 0। দেখো এটা হচ্ছে 2 এর জন্য। এফ বলতে আসলে কি বোঝায়, দেখো আমরা জানি যে এ সমান কত, 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। তাহলে 15 হতে হলে কি লাগে, এফ। দেখো 15 হতে হলে দেখো 1 1 1 1, দেখো 8 আর 4 12 আর 2 14 আর 1 15, এটা হচ্ছে আমার এফ এর জন্য, বা এটাকে আমি কি বলবো, এফ। তাহলে এফ এর জন্য আমি কি দিব,
এফ এখানে আছে, আমাকে মনে মনে ধরতে হবে কত 15, এবং 15-র কত হচ্ছে 4টে 1, 1 2 3 4। অ্যান্ড ডি সমান কত দেখো 13, 13 মিলবে কোনটায় কোনটায় দেখো 8 আর 2 10, 8 আর 4 12 আর 1 13, তাহলে 8 4 এই যে 0, এটা কি হচ্ছে আমার 13 বলতে ডি। ঠিক আছে, তাহলে ডি এর জন্য কি হচ্ছে 1101, 1101, আর 1-এর জন্য আমরা কি জানি 0001 দশমিকের পরেটা আমি নিচে লিখি। তাহলে ই সমান কি জানি, যেহেতু এফ সমান 15, তাহলে ই সমান কী হবে 14 হতে হলে কি হবে 1 কম হবে, তাহলে 8 আর 4 12 আর 2 14, 14, এটা হচ্ছে ই। তাহলে দেখো 1110। 4-এর জন্য কি জানি 0100, দেখো 4-এর জন্য আমরা যদি দিই 1248, দেখো এটা হচ্ছে 4-এর জন্য। ঠিক আছে, এরপর দেখো এ বলতে কি বোঝাচ্ছে 10, তাহলে কোথায় হয় 8 এবং 2 10 হয়, এই যে 1 8-এর নিচে এবং 2-এর নিচে, আর এইগুলো 0 হয়ে যাবে। তাহলে এখানে এটা হচ্ছে আমার 10 বা এটা হচ্ছে এ। ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে কী দেবো 1010, তাহলে এটা এখন আমার কিসে পরিবর্তন হয়েছে বাইনারিতে। ঠিক তেমন আগের ক্ষেত্রে আমি যা বলেছি একটু ফাঁকা দিয়ে লিখেছি 3 বিটের অক্টালের ক্ষেত্রে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি 4 বিটে রূপান্তর করে এই যে সংখ্যাগুলো আছে হেক্সাডেসিমেলে প্রত্যেকটা সংখ্যাকে 4 বিটে রূপান্তর করেছি। দেখো প্রত্যেকটা সংখ্যাকে 4 বিটে রূপান্তর করেছি, এবং এটাকে আমি কি দিয়েছি 2 দিয়েছি, অর্থাৎ এটা এখন বাইনারিতে রূপান্তর হয়েছে। কিন্তু এই ফাঁকা স্থানগুলোকে রিমুভ করে ফাইনালি আমাকে অ্যান্সারটা লিখতে হবে, তাহলে আমার হয়ে গেল কাঙ্ক্ষিত বাইনারি। তাহলে আমি আরেকবার একটু বলে দিই, অক্টাল আমরা জানি 3 বিটের, তাই এই অক্টালে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে 3 বিট বাইনারি বিটে রূপান্তর করে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখেছি, পরবর্তীতে সবগুলো একসাথে লিখেছি, ফাঁকা স্থান রিমুভ করে দিয়েছি, সমতুল্য বাইনারি হয়েছে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ককে 4 বিটে রূপান্তর করেছি এবং ফাঁকা স্থান দিয়েছি প্রথম লাইনে, এবং একেবারে ফাইনালে যখন উত্তর করছি তখন সেটা কি ফাঁকা স্থানগুলো মিশিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমাদের সমতুল্য বাইনারি, অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।